সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নন এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, দুর্নীতির বিচার করার সৎ সাহস শেখ হাসিনার সরকারের আছে, কোনো অপরাধীর ছাড় নেই। সকালে রাজধানীর তেজগাঁওয়ে এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা, র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। শাহরিয়ার বাথনের প্রতিবেদন, জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। মঙ্গলবার রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নন। তারা দুর্নীতি করে থাকলে বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। বেনজির আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছে তার যোগ্যতায়, তার সিনিয়রিটি। আমরা তাদের বানাইনি, সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার সরকারের। আওয়ামী লীগ শৃঙ্খলা ভেঙে কাউকে পুলিশ, সেনা, র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। এ সময় তিনি বিএনপির আমলে ৮ জনকে পাশ কাটিয়ে ৯ নম্বর ব্যক্তি মঈনুদ্দিনকে সেনাপ্রধান বানানোর কথা স্মরণ করিয়ে দেন। কাউকে পুলিশ, সেনাবাহিনীর, র্যাবের বড় পদে বা প্রশাসনে বসায়নি। ৮ জনকে পাশ কাটিয়ে ৯ নম্বর ব্যক্তি মইনু আহমদকে সেনাপ্রধান করেছে। কে করেছে? বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্বৃত্তের জন্মদাতা বিএনপি। তারা তাদের দুর্নীতিবাজ পলাতক আসামি তারেক রহমানকে ভালো লোক সাজানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।